হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি আজকে পাকাইতেছি আমার হোটেলে গুড়া মাছের তরকারি কাস্টমারের জন্য খুব স্পেশাল করে পাকাবো। তো রেসিপিটা দেখতে থাকুন আপনারা। এই যে মাছগুলো ভেজে নিলাম, এখন মশলাগুলো করে নিতেছি। ফার্স্টে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তেলের ভিতরে কতক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা কষানোর পরে দিয়ে দেবো মরিচের গুঁড়া। এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দেওয়ার পরে দিয়ে দেবো হলুদের গুঁড়া। তো এভাবে তরকারিটা পাকানো হবে। হলুদের গুঁড়া দেওয়ার পরে দিতেছি আমি লবণ, পরিমাণ মতো দিবেন সবাই। আমি হোটেলের তরকারি পাকাই তো এই কারণে একটু বেশি বেশি দেই। তো আপনাদের যার যেরকম লাগে ওরকম দিবেন। তো খুব সুস্বাদুভাবে পাকটা হবে। তো সবাই দেখুন সুন্দরভাবে। এই যে মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে। এখন যে সবজিটা আছে, এই জায়গায় অনেক আইটেমের সবজি আছে, প্রায় ৫-৭ আইটেমের সবজি আছে। মূলা আছে, গাজর আছে, পাতাকপি আছে, আলু আছে, বেগুন আছে, টমেটো থাকবে সাথে। টমেটোটা কিছুক্ষণ পরে দেবো কারণ টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো কতক্ষণ নাড়াচাড়া পরে এটা কষানো হবে। কষানোর পরে দিয়ে দেবো কিছু পানি। পানি দেওয়ার পরে দিয়ে দেবো মাছগুলো। এই যে এখন কষানো শেষ, এখন দিয়ে দেবো মাছগুলো। এই যে দেখুন, আগে মাছটা কিন্তু ভেজে নিয়েছি খুব করকরা করে, পুরো শুটকি শুটকি হয়ে গেছে মাছগুলো। এই যে এখন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করা, এখন দিয়ে দেবো টমেটো। টমেটো অলরেডি আমি আগে কুচি করে রেখেছি। তো টমেটো গুলা দেওয়ার পরে এই যে টমেটো গুলা দেখুন, তো লাকড়িতে পাক করি তো এই কারণে লাকড়ি খুব খরচ কম হয়, এই কারণে পুষে এতগুলো তরকারি পাক করি একসাথে। তো এই যে টমেটো গুলো অলরেডি দিয়ে দিলাম। টমেটো গুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দেব ধনিয়া পাতা। এই যে এখন ধনিয়া পাতা গুলো দিব। দেখুন অনেক সুস্বাদু হবে আজকে তরকারিটা। তো যে যে চান এভাবে পাকাইতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কিভাবে কি করবেন। তো সবই আমি একাই করি এখানে আমার হোটেলে যত খাবার আছে। তো আমি গাজীপুরে থাকি, গাজীপুর খুব ঠান্ডা, অনেক ঠান্ডা পড়ে। এই যে তরকারিগুলো ঢেলে দিলাম। এখন তো চাপ করার জন্য রেডি হয়ে গেছে তরকারিগুলো খাওয়ার জন্য।